প্ল্যান্টার ফ্যাসাইটিস এই রোগটি হিল পেইন বা পায়ের গোড়ালি ব্যথার একটি অন্যতম কারণ। কি হয় এই রোগে? ঘুম থেকে ওঠে রোগী যখন প্রথম স্টেপ মাটিতে ফেলে তখন পায়ের গোড়ালিতে খুব ব্যথা অনুভব হয়। তারপর ব্যথা নিয়েও কিছু দূর চলতে থাকলে আস্তে আস্তে ব্যথাটা একটু কিছু হলেও কমে যায়। কেন এই ব্যথা হয়? তো আমাদের পায়ের নিচে প্ল্যান্টার ফ্যাসা নামের একটা কর্ড আছে। এই কর্ডটি এসে হিলের বোনের যে জায়গায় এসে মেশে সেই জায়গাতেই প্রবলেমটা হয়। মেডিকেল টার্মসে এটাকে ইনফ্লেমেশন হয়ে যাওয়া বলে। কিভাবে এটা ডায়াগনোসিস করা হয়? আমরা অ্যাকচুয়ালি ওপিডিতে বসে আল্ট্রাসাউন্ড দিয়ে এটা সাধারণত ডায়াগনোসিস করে থাকি। আল্ট্রাসাউন্ডে এই প্ল্যান্টার ফাসা পরিষ্কার দেখা যায়। এটি একটু মানে যাদের প্ল্যান্টার ফ্যাসাইটিস আছে তাদের প্ল্যান্টার ফাসা একটু কালচে হয়ে যায় এবং সাইজে একটু মোটা হয়ে যায়। অনেক রোগীরাই এসে বলেন যে অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইটিসটা সারছে না। কথাটা ঠিক। এই রোগ এই ধরনের অন্যান্য রোগ থেকে একটু বেশি রেজিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট। আমরা সবাই প্রথমে সাধারণ ট্রিটমেন্ট যেমন স্ট্রেচিং, আইস কম্প্রেস বা নাইট স্প্লিন্ট এগুলো জিনিস অ্যাডভাইস করে থাকি। কিন্তু যদি ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট ফেল হয় তাহলে আমাদের কাছে সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারভেনশন। মানে প্ল্যান্টার ফাসা তো আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখতে পাচ্ছি, সেখানে আমরা ইনজেকশন মানে প্ল্যান্টার ফাসার উপরে বা নিচে বা প্ল্যান্টার ফাসার মধ্যেও আমরা ইনজেকশন দিয়ে থাকি। পিআরপি অর্থাৎ প্লেটেলেট রিচ প্লাজমা, যা পেশেন্টের নিজের ব্লাড থেকেই তৈরি করা হয়, এটি প্ল্যান্টার ফ্যাসাইটিসে খুব ভালো কাজ করে। রাজারহাট পেইন ক্লিনিকে আমরা অ্যালোপ্যাথি চিকিৎসার নন সার্জিক্যাল যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা সেই ধরনের অন্যান্য রোগের চিকিৎসা করে থাকি।